এখানে ভিডিওটা শেষ করেছিলাম, তো আবার এখান থেকে স্টার্ট করলাম। তো ওই দিন এই যে মন্দিরে গিয়েছিলাম, তো মন্দিরের ভিডিওটা তো পেয়েছো তোমরা। তো এই যে আসার পথে খাওয়া দাওয়া করেছি এখানে, মানে আমরা তো উপোস করে মন্দির গিয়েছিলাম, তো ব্রেকফাস্টটা আর বাড়িতে এসে বানাতে অনেক দেরি হয়ে যাবে, প্রায় তখন 11:30 বাজে, 11:30 11:45 হবে। তো তার জন্য হোটেলে ঢুকেই খেয়ে এসেছি। তো মেয়ে বলছিল মা মিষ্টিগুলো দেখে এত ভালো লাগেছে, অল্প ভিডিও করো তো, তারপরে যে করলাম। আর এই 2 দিন তোমাদের কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, তো তোমরা কিছু মনে করো না, আমার শরীরটা খুব একটা ভালো না, হয়তো ভয়েসেও বুঝতে পারছো যে খুব ঠান্ডা লেগেছে প্রচুর। ওইদিকে আবার বাবার বাড়ি থেকে এসেছি, 2 দিন হয়ে গেল, তাই মনটাও খুব একটা ভালো না, এই জন্য আর ভিডিও শ্যুটও করিনি, অল্প অল্প করেছি, ওই তোমাদের একসাথে দিয়ে দিলাম, 2-3 দিনের ভিডিও একসাথে আজকে দিয়ে এলাম। তো কী করবো বলো, এটাই তো মেয়েদের নিয়ম, মন খারাপ করলেও হবে না, যেতেও হবে, আসতেও হবে, এই নিয়ম। তো তারপর মন্দির থেকে যে খাওয়া দাওয়া করে আসার পথে এখানে দোকান থেকে মা একটা র্যাক নেবে বলছিল কিচেনের জন্য, তো একটা র্যাক নিল, আর মেয়েও স্টাডি টেবিলটা লাগে বলছে, পরে মাই কিনে দিল। আবার এটা ওর ভালো লাগেনি, বলছে এটা ছেলে মানুষের, এটা আমি নেব না। আর একটা স্পাইডারম্যান যে ওইটা দেখাচ্ছে, ওইটাও ওর ভালো লাগে না, বলছে আমার এটা লাগে না, পিঙ্কের মধ্যে লাগে। তারপর গুদাম থেকে আরও একটা এনে দিল, সেটা নিয়েছি। ওটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি, আবার নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। তো যে একটা এনে ধুয়ে অনেক শুকিয়ে রেখেছিলাম সন্ধ্যার পর, তারপরে যেখানে রেখে দিল। তো এই যে আমি অল্প গুছিয়েছিলাম, মা পরে ভালো করে গুছাবে, তো আমি যে গুছিয়েছিলাম, তারপর আর ভিডিও করিনি, চলে যাব। পরের দিনে চলে এসেছি, মন্দিরে গিয়েছিলাম শনিবারে, তো রবিবারে চলে এসেছি, তো মনটা খুব একটা ভালো নেই, তার জন্য আর ভিডিও করা হয়নি বাড়িতে। তো এই যে এটা আসার পথে বাসের থেকে বসে বসে ভিডিও করলাম। তো এটা এই যে ব্রহ্মপুত্র নদী, তোমরা তো জানোই, তেজপুর ভুমরাগড়ি ব্রিজে যে আমরা পার হচ্ছি এখন। আগে তো একটা ছিল, এখন এই যে 2-4 বছর হয়েছে দুটো, মানে 4 লেন, তো তার জন্য এই সাইডে একটা ব্রিজ, ওই সাইডে একটা ব্রিজ। তো আমরা এটা যাওয়ার সময় পুরনোটা দিয়ে যাই, আবার মানে আসার পথে, এখানে আসার পথে পুরনোটা দিয়ে, আর যাওয়ার পথে নতুনটা দিয়ে। তো এটা জখলাবান্ধা বলে এখানে হোটেলে একবার আমরা এসেছিলাম, তার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই হোটেলটা, এটা হোটেলও ভবনও প্লাস রেস্টুরেন্ট, মানে সব একসাথে। বাইরে থেকে হয়তো এতটা সুন্দর লাগেনি, ভিতরে অনেক সুন্দর। তারপর আসার পথে এই যে কাজিরঙ্গা পার হয়ে আসতে হয় তো আমার শ্বশুর বাড়িতে, তো এখানে মানে গড় দেখেছি, তার জন্য তোমাদের সাথে অল্প শেয়ার করলাম, মানে গন্ডার, তো আসামিতে তো গড় বলে, তাই যে গন্ডারটা দেখবে তোমরা। এখানে প্রচুর থাকে গন্ডার, হাতি, হরিণ। তো গন্ডারটা তোমরা ভালো করে দেখবে, খেয়াল করবে, দেখবে 3টা গন্ডার একসাথে ওখানে ঘাস খাচ্ছে, কোনো কোনো সময় তো রাস্তায়ও বেরিয়ে আসে। তো ভালো করে খেয়াল করবে, দেখবে এখন এই যে দেখা যাবে গন্ডারটা, 3 জন একসাথে। শরীরটা তো ভালো নেই, শরীরের থেকে মনটা বেশি খারাপ, কেন জানি না, কোনো বার এত খারাপ লাগে না, এবার মনটা খুব খারাপ লাগছে। ওই দেখো গন্ডার। তারপরে এইদিকে এই যে হাতি, এটাও তোমার একজনের পোষা হাতি হবে, এটা কাজিরঙ্গার অল্প আগে, এই যে এখানে বেঁধে রেখেছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো বার কী বলছিলাম, কোন মনটা দেখবে এত খারাপ লাগে না, এবার জানি না মনটা এত কেন খারাপ রাখছে, বাবার বাড়ি থেকে আসার পথে। আর বাবার শরীরটাও খুব একটা ভালো নেই, তার জন্য মানে রেখে এসেছি না, অনেক খারাপ লাগছে। কি করব বলো, উপায়ও তো নেই, মেয়েরও স্কুল আছে, আমি বেশি দিন থাকলে ওরা পড়ালেখা একদম মন বসে না, এসে উপায় তো নেই, আসতে হবে বলো। আমি আসার পর 2 দিন মা ভালো করে রান্নাও করেনি, ওই ডাল ভাত দই ছিল, ওই দিয়ে ভাত টাত খেয়ে রেখেছে, বলছে না রান্না করতে মনে যাচ্ছে না, জানি না কেন এত খারাপ লাগছে। আমারও তো খারাপ লাগছে, কিন্তু আমি প্রকাশ করিনি, আমি যদি বেশি ভালো লাগে না বলে মা তো আরও কান্না করবে না, তার জন্য আসার পথে কোনো ভিডিও, মানে মোবাইল হাতে কি ক্যামেরা করব। মাও কান্না করছে, আমিও কান্না করছি, এদিকে বাবাও কান্না করছে, মেয়েও অল্প অল্প বুঝে এখন, ও অল্প অল্প বুঝতে পারে, ও আসতে চায় না, ও ওখানে থাকতে খুব ভালোবাসে।
বলে না আমি যাব না, এখানেই থাকবো, এরকম করে। না আসলে হবে বলো? আর এইটাই যে মেন কাজিরাঙ্গার গেটটা পার হলাম, তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম। কাজিরাঙ্গা মানে আধা, ধরো আরও আধা যেতে হবে, প্রায় 7 ঘন্টা লেগে যায় এই তেজপুর থেকে আমাদের এই যে কার্বি আলং আসতে। এই যে দেখো কাজিরাঙ্গা গেট, এটা আই লাভ কাজিরাঙ্গা। এটার ভিতরে এত কাছে জানো, কোনো দিন ভিতরে যাওয়া হয়নি, তো নেক্সট বার ইচ্ছা আছে কোনো একবার যাব মানে। তারপরে যে এসে নামিয়ে দিল এখানে, বাস থেকে নেমে পড়লাম। তো অটো ফোন করেছি আমরা, দাদাভাই অটো বলে দিয়েছে আসবে, তো এই যে এখানে ওয়েট করছি। তো আমাদের এখানে আসামে তো বিহু, জানো বিহুর কিছু প্রোগ্রাম ছিল, তার জন্য অটো আসতে লেট করছিল। তারপর এটা পরের দিন সকাল উঠে বাড়িটা অল্প ঘুরে দেখলাম, পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিছু অংশ অল্প অল্প শেয়ার করলাম, নেক্সট ভিডিওতে আবার পেয়ে যাবে। তো এই যে দেখো আমাদের কচুগুলো তো তোমাদের দেখিয়েছিলাম লাগানো, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, একদম মোটা মোটা, অনেক মোটা হয়েছে। এই দেখো লতি তো 3-4 দিন বিক্রি করেছে, আরও অনেক সুন্দর সুন্দর লতি হয়েছে, অনেক সুন্দর হয়েছে কচুগুলো। এই দেখো কতটুকু গাছ ছিল, এগুলো কত বড় হয়ে গিয়েছে। দূর থেকে দেখাচ্ছি তো তার জন্য ছোট লাগছে, কাছ থেকে দেখলে অনেক বড়। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।